আচ্ছা, আজকের এই রেসিপিটার কী নাম দেওয়া যায় তোমরা একটু কমেন্ট করো, কেননা এই রেসিপিটা আমি আমার মন থেকে বানিয়েছি, তাই এর কোনো নাম নেই। তো প্রথমে রেসিপিটা বানানোর জন্য আমি কড়াইয়ে জল গরম করে সয়াবিন আর একটু নুন দিয়ে সিদ্ধ করতে দিলাম। আর এদিকে মশলাটা করে নিচ্ছি, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, একটু জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিলাম। ব্যাস, এদিকে বাটা হয়ে গেছে। এদিকে সয়াবিনটাও সিদ্ধ হয়ে গেছে। এরপর সয়াবিনটাকে কিন্তু ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নেব, একদম মিহিভাবে পেস্ট করে নেব। এদিকে পেস্টও হয়ে গেছে। আর আলুটা দেবো যেহেতু তরকারির মধ্যে, তাই লম্বা লম্বা করে আলুটাও কেটে নিয়েছি। তো এইভাবে আলুটা কেটে নিয়েছি আর তেলে ভেজে নিলাম। এরপর আলুটাকে তুলে নেওয়ার পরে সয়াবিনটা ঠান্ডা হয়ে গেলে ঠিক এইভাবে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি দুটো সিদ্ধ করা আলু, তোমরা অল্পও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আলুটা নুন, হলুদ আর একটু গরম মশলার গুঁড়ো আর 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলাম। এইভাবে এরকম গোল বলের মতন করে নিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যেই দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা, আর দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা মতো। এরপর মশলাটা ঢেলে দিয়ে একটু চিনি আর কালারের জন্য দিয়েছিলাম অল্প একটু কাশ্মীরি মির্চ। এরপর ভাজা আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম। নুনটা পরিমাণ মতো দিয়ে একটু জল দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপর যেহেতু ঝোল হবে তাই আর একটু জল দিলাম। এরপর ফুটে গেলে সয়াবিনের বলগুলো দিয়ে এইভাবে নামিয়ে নিলাম। খেতে খুব ভালো হয়েছিল, কিন্তু নামটা কি দেওয়া যায় এটা আমি ঠিকঠাক বলতে পারছি না, তোমরা কমেন্ট করে জানিও।